শুরুতেই আমরা জিয়াং নামের একটা মেয়েকে দেখতে পাই, যে সকালে ঘুম থেকে উঠে চোখ খুলতেই তার পাশে একটা অচেনা ছেলেকে ঘুমিয়ে থাকতে দেখে। ছেলেটা দেখতে কিন্তু বেশ কিউট, তবে হঠাৎ করে এরকম একটা ছেলেকে তার পাশে ঘুমিয়ে থাকতে দেখে তো জিয়াং লাফ দিয়ে বিছানা থেকে উঠে ওই ছেলেকে জাগানোর চেষ্টা করে। আর এরপর যখন ছেলেটা ঘুম থেকে জেগে ওঠে তখন জিয়াং জিজ্ঞেস করে, এই তুমি কে, আর এখানে কি করছো? এই ছেলেটা তখন বলে, আমার নাম টলি, আর গতকাল রাতে তো তুমি নিজেই মেরে আমার কোমর ভেঙে দিয়েছো, মনে নেই? এটা শোনার পরেই জিয়াং চিন্তা করতে থাকে, কাল রাতে আমি এর সঙ্গে ছিলাম। এরপরই তার গতকালকের ঘটনা মনে পড়ে যায়। যখন সে দোকানে কাজ করছিল তখন জিয়ানের কাছে তার বন্ধু একটা ভিডিও পাঠিয়েছিল। ভিডিওটা প্লে করা মাত্রই সে দেখতে পায় যে তার বয়ফ্রেন্ড তার সঙ্গে প্রতারণা করছে, কারণ ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে তার বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখেই তো জ্যাম তখন তার কাছ থেকে বেরিয়ে নিজের দুঃখকে ভোলার জন্য বিয়ার খাওয়া শুরু করে। এরপর যখন সে মাতাল অবস্থায় ঘরে ফিরে আসে, সে দেখতে পায় বাথরুমে কেউ একজন আছে, আর তারপরে সে ওয়াশরুমের মধ্যে এসে টলিকে দেখতে পায়। তবে টলি কিন্তু নর্মাল কোনো ছেলে ছিল না, সে ছিল একটা মারমেড, মানে জলপরীর মেল ভার্সন আর কি। কারণ জিয়াং পানির মধ্যে স্পষ্ট তার লেজটা দেখতে পাচ্ছিল। এটা দেখে তো জিয়াং এক প্রকার ভয় পেয়ে যায়, কারণ এরকম মারমেডদের সম্পর্কে সে শুধুমাত্র গল্প বা কার্টুনেই দেখেছে। তার উপর আবার যখন সে বাথট্যাব থেকে উঠে দাঁড়ায় তখন জিয়াং লক্ষ্য করে যে তার সেই ফেস টেলটা মানে লেজ আস্তে আস্তে মানুষের মতো পায়ে পরিণত হয়ে যাচ্ছে। জিয়াং তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। এরপর তো সে মাথা ঘুরে টলির ওপরে পড়ে যায়, আর এরপর টলি জিয়াংকে উঠিয়ে বিছানায় শুইয়ে দেয় আর নিজেও তার পাশে ঘুমিয়ে পড়ে। কিন্তু এই সবকিছু জিয়াং এর খুব ভালো একটা মনে